আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, সূরা ইখলাসের মূল বার্তা হলো আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। তিনি জন্মগ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি, তার সমতুল্য কেউ নেই। এ সূরায় আল্লাহর একাত্ম ও অপরিসীম শক্তির কথা বলা হয়েছে। এই সূরাটি পড়ার ফলে আল্লাহর বিশেষ অনুগ্রহ পাওয়া যায়, যা আমাদের রিজিক বৃদ্ধি এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি এবং জান্নাত লাভের পথ সুগম করে। সূরা ইখলাসের ফজিলত হলো, হাদিসে এসেছে, কুরআনের এক তৃতীয় অংশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে কুরআনের এক তৃতীয় অংশের সমতুল্য একটি সূরা প্রদান করেছেন, আর সেটি হলো সূরা ইখলাস। এই সূরাটি পড়ার ফলে জান্নাতে প্রবেশ গ্যারান্টি হয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, অভাব দূর হয়। যে ব্যক্তি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তার রিজিকে বরকত দান করেন এবং তার সকল অভাব দূর করেন। এগুলো ছাড়াও অসংখ্য হাদিসে সূরা ইখলাসের ফজিলত উল্লেখ রয়েছে। রিজিক বৃদ্ধির জন্য সূরা ইখলাসের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখি আমাদের প্রচুর পরিশ্রমের পরেও অর্থনৈতিক সংকট কাটছেই না, আয় বৃদ্ধি হচ্ছে না, ব্যবসায় লস হচ্ছে অথবা কর্মস্থান হচ্ছে না। এসব ক্ষেত্রে কুরআন ও হাদিসের বিভিন্ন আমল বলা হয়েছে, যার মধ্যে সূরা ইখলাস বিশেষভাবে কার্যকরী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার এই সূরা ইখলাস পাঠ করতে বলেছেন। এই সূরা পাঠ করার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। প্রতিদিন ফজরের পরে 41 বার সূরা ইখলাস পড়ার আমল এটি সবচেয়ে সহজ ও কার্যকর আমল। প্রতিদিন ফজরের নামাজের পরে যদি 41 বার সূরা ইখলাস পাঠ করেন এবং দোয়া করা হয়, তাহলে আল্লাহ রিজিকে বরকত দেন এবং অর্থনৈতিক সমস্যা দূর করেন। আমি আপনাদেরকে আমল করার নিয়ম বলে দিছি, আপনারা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমল করার নিয়ম হলো, প্রথমে ওযু করে নামাজ পড়ুন। ফজরের নামাজের পরে একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথম আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন, এরপরে 41 বার সূরা ইখলাস পাঠ করুন। আমি আপনাদেরকে কিছুবার তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, আমি আরো একবার তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অত্যন্ত ছোট একটি সূরা। এই সূরার বরকত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিপদে পড়লে এই দোয়া পাঠ করতে বলেছেন। কোন প্রকার সংকটে এবং বালা মুসিবতের ভিতরে থাকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে এই সূরাটি পাঠ করতে বলেছেন। আপনার জীবনের যাবতীয় সমস্যা দূর হয়। প্রিয় দর্শক, এরপরে আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করুন। শেষে আরো একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি আমলটি করলে ব্যবসায় উন্নতি হবে, চাকরির সুযোগ আসবে, আর্থিক সংকট দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়ার আমল। যে ব্যক্তি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়বে, তার দরিদ্রতা দূর হবে এবং আয় বৃদ্ধি পাবে। আর আমল করার নিয়ম হলো, দিন বা রাতে যে কোনো সময় 100 বার সূরা ইখলাস পাঠ করুন। এরপরে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার দরিদ্রতা দূর হবে, জীবনে বরকত আসবে এবং ব্যবসা ও চাকরিতে উন্নতি হবে ইনশাআল্লাহ। আরও একটি ভিন্নভাবে আমল করা যায়, জুমার দিনে 1000 বার সূরা ইখলাস পড়ার আমল। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে 1000 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাকে এমন রিজিক দেবেন যে যা সে কল্পনাও করতে পারবে না। আর আমল করার নিয়ম হলো, ফজরের পর থেকে দিনের বিভিন্ন সময়ে 1000 বার সূরা ইখলাস পড়ুন। আল্লাহর কাছে দোয়া করুন। এর মাধ্যমে আপনার অভাব দূর হবে, কর্মস্থান হবে, ব্যবসায় উন্নতি হবে। আর সর্বশেষ আমল হলো, ঘুমানোর আগে 33 বার সূরা ইখলাস পাঠ করুন। যদি কেউ প্রতিদিন ঘুমানোর আগে 33 বার সূরা ইখলাস পড়ে, তাহলে তার রিজিকে বরকত হবে এবং দরিদ্রতা দূর হবে। আমল করার নিয়ম হলো, প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে 33 বার সূরা ইখলাস পাঠ করুন।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 33 বার সূরা ইখলাস পাঠ করুন। তারপরে আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ রিজিকে বরকত আসবে, মানসিক শান্তি আসবে এবং দুশ্চিন্তা কমবে। আপনি আমার বলে দেওয়া কথা মতো একবার আমলটি করেই দেখুন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।